स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ধনো ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার, কৃষ্ণনগর জীবনের অবতারের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের শুভেচ্ছাকে পাথেয় করে আজ আমরা শুরু করতে চলেছি ভারত জন্য রঙ্গ মহোৎসবের নাটক পঞ্চমবে। ভাবানুবাদ মলয় ঘোষ, পরিচালনায় শুভ্রা রায়, অংশগ্রহণে কৃষ্ণনগর জীবনের ঐকতানের শিল্পী সহযোদ্ধারা। কৃষ্ণনগর জীবনের ঐকতায় সম্পূর্ণ একটি মহিলা পরিচালিত নাট্যদল। এই নাটকে 5 জন ঋষির কথা বলা আছে। আসুন কৃষ্ণনগর জীবনের ঐকতানের নারীদের অভিনয়ের মাধ্যমে আমরা শুনে নিই সেই সমস্ত ঋষিদের মূল্যবান কথা। শুরু করছি আজকের আমাদের নাটক পঞ্চমবে। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। আমাদের পূর্ববর্গ এখানে সমাপ্ত হলো। এখন আমরা যা শিখলাম তা আমাদের অনুশীলন করতে হবে। এটি কিন্তু একটি নতুন পরীক্ষা, তাই এখানে কোনো রকম ভুল করা আমাদের উচিত নয়। প্রণাম মুনিবর, প্রণাম। প্রণাম। তোমরা সকলে আসন গ্রহণ করো। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? হ্যাঁ, বলছি মুনিবর। বলো বৎস। আপনার নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে নানা রকম প্রশ্নের উদয় হয়েছে। সেই সকল প্রশ্নের উত্তর সন্ধানে আমরা আপনার কাছে এসেছি। বলো, বিনা দ্বিধায় মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। গুরুদেব, আমাদের নাট্যশাস্ত্রে উৎপত্তি কোথা থেকে? আমাদের নাট্যশাস্ত্রে উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছো, কিন্তু এই প্রশ্ন শুধু নাটকের সঙ্গেই নয়, আমাদের জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকে মানুষের মধ্যে লোভ বড় প্রকট হয়ে উঠেছে। পাপ ও সংঘাতের মাধ্যমে মানুষ ধীরে ধীরে প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছে। এই সকল কারণে ইন্দ্র ব্রহ্মার কাছে অনুরোধ করে এমন একটি মাধ্যমে যা হবে দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব সমাজে বর্ণ, ধর্ম, কাম ও মোক্ষের পথে এগিয়ে যেত। সাধু সাধু। ইন্দ্রের অনুরোধে
ব্রহ্মা তৈরি করেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিকই হলো এই নাট্যশাস্ত্র। মুনিবর, আমরা তো জানি যে বেদ হলো জ্ঞানের ভান্ডার, সুতরাং বেদগুলি তো ঠিক যথেষ্টই ছিল, তাহলে আবার নতুন করে বেদ সৃষ্টি করা কেন হলো? নতুন বেদ সৃষ্টির কারণ হলো মানুষকে সবকিছু সহজভাবে বোঝাতে হবে। একমাত্র নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষা ও ধর্মের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে একত্রে এই নতুন বেদ তৈরি করে। 4টি বেদের তথ্য ও উপাদানগুলি অনুযায়ী নাট্যবেদ রচিত হয়, তাই না? হ্যাঁ বৎস, তুমি ঠিক বলেছো। তা আপনি বিস্তারিত করুন গুরুদেব। সামবেদ, সামবেদের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, গুরুদেব। নাটকের গান থেকে এলো সামবেদ, যজুর্বেদ বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে এলো রস। এই 4টি বেদ নিয়ে তৈরি হয় নাট্যশাস্ত্র। গুরুদেব, আর একটা প্রশ্ন। বলো বৎস। কেবলমাত্র দেবতাদের জন্যই কি নাটক তৈরি? না না, তা নয়। রাক্ষসরা ব্রহ্মার প্রতি এই একই সন্দেহ প্রকাশ করেছিলেন। দেবতা, দানব, মানুষ সকলেই নাটক করতে পারে। নাটকের সকল আচরণ আনা যায়, যেমন ধরো দুঃখে ক্লান্ত, সুখে জর্জরিত সকলকে বিশ্রাম দিতে পারে নাটক। সাধু সাধু। হ্যাঁ, শুধু তাই নয়, সমস্ত অনুভূতি, সমস্ত রস, সমস্ত শাস্ত্র, সমস্ত কলা হলো নাটক থেকে এসেছে। আশ্চর্য! পুরো সৃষ্টি, লৌকিক অলৌকিক, ধর্ম, শিল্প সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটককে কলা বা শিল্পের উৎস বলা যেতে পারে। তাই নাটক হলো সমস্ত কলার সঙ্গম। গুরুদেব, নাটক একটি অদ্ভুত শিল্প। যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, ঠিক তেমনি নাটক সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শিল্প। গুরুদেব, আমাদের এই সমাজে তো নাটককে কেউ গুরুত্ব সহকারে নেয় না। আমি দেখেছি গুরুদেব যে আমাদের এই নাটককে সমাজে অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসাবে দেখে, বিবেচনা করে। তোমরা ঠিকই বলেছ, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবে, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। আর আমরা শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, কিন্তু নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, সত্যতা এবং সত্যতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। নাটক বর্ণ, ধর্ম, ভৌগোলিক, সাময়িক অনুভূতিগুলোকে দূরে রাখতে হবে এবং বৈষম্যতাকেও দূরে রাখতে হবে। তাই নিঃসন্দেহে এই অনুভূতিগুলো আমাদের বিশ্বকে একটি আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। যথার্থ, কোনো সন্দেহ নেই। এই তো তোমরা বুঝতে পেরেছো, শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর শিল্প আর শিল্পীর সম্মানের জন্যই এই পঞ্চম বেদের সৃষ্টি হয়। আমরা বুঝতে পেরেছি গুরুদেব যে পঞ্চম বেদ 4টি বেদ নিয়ে পঞ্চম বেদ, এবং পঞ্চম বেদ 4টি বেদ নিয়ে তৈরি। তাপসবৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। তোমরা চলো, তোমাদের সেখানে অপেক্ষা করছে তারা। আমাকে অনুসরণ করো। চলুন গুরুদেব। আসুন আসুন, আপনারাও আসুন। থিয়েটার হলো সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার। আর থিয়েটারকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব সমাজ পরিবর্তনের দিকে। থিয়েটারে লোকশিক্ষা হয়। Theater will make you a good person. Theater promote us to give to truth and to discover for new and diverse voice. Great theater is always challenging how we think, encouraging to us factorize about a world aspire to. নাটক এমন একটা মাধ্যম যা অসম্ভবকেও সম্ভব করে তোলে।
আসুন আপনারা আসুন নাটককে সঙ্গী করে অসম্ভবের পথে আমরা এগিয়ে যাই। আমরা দেব বোবাকে ধ্বনি, ঘোড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ, হো হো আমাদের আনন্দ। আমরা দেব বোবাকে ধ্বনি, ঘোড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ, হো হো আমাদের আনন্দ। মাথার উপর খোলা আকাশ, পায়ের নিচে মাটি, মিলেছি আচ্ছাদিত তলায় গোটা আকাশ ছাদি। আমরা হাঁটি যেখানে মাটি, মানি না প্রতিবন্ধ, মানি না প্রতিবন্ধ, মানি না প্রতিবন্ধ, মানি না প্রতিবন্ধ। আমরা হাঁটি যেখানে মাটি, মানি না প্রতিবন্ধ।